अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहाबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन यशफ़ा शफ़ाअतन हसनतन यकुन लहु नसीबुम मिनहा व मन यशफ़ा शफ़ाअतन सय्यतन यकुन लहु किफ़लुन मिनहा। सूरा निसा आयात नम्बर 85। जोगीपाड़ा दक्षिण पाड़ा जामे मस्जिदेर उन्नयन कल्पे आयोजित आजकेर बात्सरिक इस्लामी जालसार सम्मानित सभापति आमार श्रद्धेय बड़ भाई जनाब आलहाज इंजिनियर मोहम्मद रेजाउल करीम, मंचे उपस्थित प्रधान पृष्ठपोषक आमार आरेक श्रद्धेय बड़ भाई जनाब आलहाज मोहम्मद मोतालेब होसेन राना भाई सह अन्यान्य दायित्वशीलबृंद, सामने उपस्थित आमार प्राणप्रिय जोगीपाड़ा एवं आशेपाशेर एलाकार तौहिदी जनता, पर्दार आड़ालेर सम्मानिता मा ओ बोनेरा, आमार पक्ष थेके आपनादेर प्रति आंतरिक मोबारकबाद एवं सालाम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आसले आंतरिकभावे दुःख प्रकाश करछि এই জন্য যে অনেকগুলো প্রোগ্রাম থাকার কারণে কোথাও বেশি সময় দিতে পারছি না। তাছাড়া এরকম মাহফিল শুনতে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, কারণ জন্মের পর থেকে যে আদর্শে লালিত পালিত হয়েছি সেটা ইসলামের আদর্শ। আমার বাবার হাতের যে কয়দিন মার খেয়েছি নামাজ না পড়ার অপরাধে, অন্য কোনো কারণে আব্বা কোনো দিন আমাকে মারে নাই। রাতে যখন দৌড় মেলায় মানে বিছানা ছিল তখন দৌড় এভাবে ফেললে দৌড় দেয়, দৌড়ের উপরে আমরা 6 ভাই বসে যখন খেতে বসতাম বাবা জিজ্ঞেস করতেন, বাবা আব্দুল বাড়ি নামাজ পড়েছ? তো নামাজ তো পড়ি নাই, চুপ করে থাকি। তো বাবা বলতো যে নামাজ পড়ে এসে ভাত খাও। উঠে গিয়ে নামাজ পড়ে আসা লাগে, উজু করি আর না করি এই কথাটা এই কাজ করা লাগতো। সেই পরিবারের সন্তান আমি। ছোটোবেলায় মাদ্রাসায় লেখাপড়া শিক্ষা করেছি, পরবর্তীতে এই লাইনে সেই অবস্থায় এসেছি। আসলে আজ 30 বছর যাবৎ আমার শিক্ষা জীবন শেষ করে আপনাদের পাশে আছি। আমি মানুষ ভুলভ্রান্তির ঊর্ধ্বে নই। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সামনে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব আমি আপনাদের ভাই এবং সন্তান হিসাবে আপনাদের সাথে ভাগাভাগি করে একসাথে পালন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আসলে আমরা আমাদের চাওয়াটা আপনারা অনেকেই জানেন না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কী চাই? আমরা চাই একটা সুবিচারপূর্ণ ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে, যে সমাজে কোনো দুর্নীতি থাকবে না, অনাচার অবিচার থাকবে না, কোনো জুলুম থাকবে না, এইরকম একটা সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মানব জাতির কল্যাণের জন্য ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে কোরআনের আলোয় আলোকিত করতে চাই। এটাই কিন্তু আমাদের চাওয়া। ক্ষমতা আমাদের কাছে বড় কথা নয়। সত্যিকার অর্থে আমি কোনো রাজনীতিবিদ নই, ইসলাম প্রিয় একজন মানুষ। আজ এই পথে এসেছি, যে কথাটা বললাম এই কাজ করার জন্য। আমরা খেয়াল করেছি গভীর বেদনার সাথে দেশ স্বাধীন হয়ে 54 বছর অতিক্রম হতে চলেছে। এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সকল সরকার বিভিন্ন সময় ক্ষমতায় এসেছেন, চেষ্টা করেছেন, কিন্তু এদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বরং গুটিকতক রাজনীতিবিদদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এটাই সত্য কথা, ঠিক কিনা? এর কারণ কি? 54টা বছর আমরা এত মেধা দিয়ে শ্রম দিয়ে আপনাদের আমার ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করা হলো, কিন্তু কেন পরিবর্তন হলো না? এর 2টা কারণ আমার কাছে মাথায় এসেছে, আরও বেশি থাকতে পারে। তার প্রথম কারণ, আমরা সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, আমানতদার, দেশপ্রেমিক নেতৃত্ব
বেছে নিতে বরাবর ভুল করেছি। কারণ আমরা যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি তারা আমানতদার আল্লাহভীতু মানুষ ছিল না। আর দ্বিতীয় কারণ, আমি মনে করি মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো আইন দিয়ে পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই আইনটাই মানব জাতির কল্যাণকর আইন। ওইটা যতদিন না এই পৃথিবীতে আসবে ততদিন সত্যিকার অর্থে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। আসলে আমাদের এই কাজগুলো, যে কাজগুলো করতে চাই, এই কাজগুলো ভালো না খারাপ বলেন তো? যদি ভালো কাজ হয় আপনার, তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের উপরে দুই একটা কথা বলে আমার কথা শেষ করব। আল্লাহ বলছেন, এরকম ভালো কাজে মাইয়াশফা শাফাতান হাসানাতান, এরকম হাসানা কাজে, ভালো কাজে যারা সহায়তা করবে, সমর্থন দেবে, কিয়ামত পর্যন্ত সমর্থন দেওয়ার কারণে তার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, এটা ভালো কাজ নয়? অনুরূপভাবে আল্লাহ বলছেন, ওয়াম্মাইয়াশফা শাফাতান সাইয়াতান, যারা খারাপ কাজকে সহায়তা করবে, সমর্থন দেবে, খারাপ নেতৃত্বকে সমর্থন দিয়ে চেয়ারে বসাবে, এই খারাপ সমর্থন দেওয়ার কারণে ওনার দ্বারা যতগুলো খারাপ কাজ হবে সবগুলো খারাপ কাজের গুনাহ সমর্থন দেওয়ার অপরাধে ওই লোকের আমল নামায় কিয়ামত পর্যন্ত জমা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি এটা কেউ চাই? তাই আসুন, সত্যের অর্থে ভাইরাম, দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। আমার খুব মনে পড়ে এই স্মৃতিবহুল এই রাস্তা, গতদিনেও বলে গেছি। আমি গরিব মানুষের সন্তান, আমার বাবা কৃষিকাজ করতেন, আমার বাড়ি মাঝগ্রাম। যখন লেখাপড়া করতাম ভাইয়ের রুমে আমি কয়েকদিন থেকেছি, রেজাউল ভাইয়ের রুমে, মানে মেজো ভাই একসাথে পড়তেন, ওনার রুমেও গিয়ে খাওয়া দাওয়া করতাম। তো এই দিক দিয়ে আমি যাওয়ার সময় হাতে চালের ব্যাগ নিয়ে ওই বীরকুচ্ছা স্টেশনে গিয়ে প্যান্ট পরে, হাত মুখ ধুয়ে প্যান্ট পরে ভদ্রলোক হয়ে রাজশাহীতে যাওয়া লাগছে। সেই স্মৃতিবহুল এই রাস্তা, এটা আমার খেয়াল থাকবে ইনশাল্লাহ। আপনাদেরকে বলতে হবে না। আমি আসার সময় কি একজন বললেন, ভাই কোনো কথা নাই, এই রাস্তা আমাদের, এই রাস্তা করে দেওয়া লাগবে। তা আমি বললাম, এই রাস্তা আপনার হবে কেন? এই রাস্তাটা আমার রাস্তা, আমার স্মৃতিবহুল রাস্তা। এই রাস্তায় শতাধিক দিন আমি যাতায়াত করেছি, সুতরাং আমার স্মৃতিপটে ওইটা আছে। তাই সত্যিকার অর্থে আল্লাহ যদি নির্বাচিত করেন আর আপনারা যদি পাশে থাকেন, এতটুকু বলবো, আমি আব্দুল বারী আল্লাহকে সাক্ষী রেখে বলবো, রাষ্ট্রের একটি টাকারও আমানতের খেয়ানত হবে না ইনশাআল্লাহ। রাষ্ট্রের কোনো বরাদ্দ পেতে আমি এবং আমার দলকে 1 টাকার ঘুষ দিতে হবে না। বিনা ঘুষে, বিনা তদবিরে প্রকৃত হকদারেরা তাদের হক বুঝে পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা না বললেই নয়। আসলে মা বোনদের সর্বোচ্চ সম্মানের শিখরে বসিয়েছে ইসলাম, যেটা আমার বক্তা বলছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশতভাবে আমাদের কিছু বন্ধু সংগঠন তারা আমাদেরকে বিভিন্নভাবে খারাপভাবে তাদের কাছে তুলে ধরে। তারা বলেন, ইসলাম যদি কায়েম হয় আমাদের সম্মানিতা মা ও বোনেরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন, তারা নাকি বেরোতে পারবেন না। আসলে ইসলামটা কি এরকম? আপনারা একটাবার মনে করে দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি আরব বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সফল ব্যবসায়ী ছিলেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী যদি ব্যবসা করতে পারেন, আমার আপনার সহধর্মিণী ব্যবসা করলে সমস্যা কোথায়? আমরা বলতে চাই, ইসলাম যদি কায়েম হয় আপনাদের এখানে কোনো প্রতিবন্ধকতার কারণ নেই। আপনারা আপনাদের যোগ্যতা অনুসারে, মেধা অনুসারে চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আমরা চাই আপনার কর্মস্থলটা যেন নিরাপদ হয়, মর্যাদার হয়, যেন নিরাপদে আপনি আপনার কর্মস্থলে কাজ করতে পারেন। এই কর্মস্থল পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। আর সম্মানিত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সনাতন ধর্মের ভাইদের কাছে আমাদেরকে আরও খারাপভাবে উপস্থাপন করা হয়। ইসলাম কায়েম হলে তারা নাকি এদেশে থাকতেই পারবে না, হিন্দুস্তানে নাকি যাওয়া লাগবে। আসলে কি ইসলামের আদর্শ তাই? ইসলাম বলে প্রত্যেকটা সংখ্যালঘু বলেন আর অন্য ধর্মাবলীর লোক বলেন, তারা মুসলমানদের কাছে আমানত।
একটি ছোট্ট শিশু তার মা বাবার কোলে যেমন নিরাপদ থাকে, আমার সনাতন ধর্মের ভাই বোনেরা আমাদের কাছে অন্যরকমভাবে নিরাপদ থাকবেন। তারা আমাদের আমানত, তাদের ধর্ম তারা পালন করবেন। তাদের সেই ধর্ম পালনে যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব রাষ্ট্রের। সুতরাং ইসলাম আপনাদের শত্রু নয়, বরং রক্ষা কবচ। আর যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, আজ আমার যুবকেরা প্রায় শিক্ষা দীক্ষা শেষ করে চাকরি বাকরি না থাকার কারণে বড় বিষণ্ণতায় ভুগে সমাজে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে সেবার সুযোগ দেন, ইসলাম যদি কায়েম হয়, প্রত্যেকটা বেকার যুবককে কর্মসংস্থানের সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। প্রত্যেকটা ইউনিয়নে কম্পিউটার এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমার এই সন্তানতুল্য যুবকদের রাষ্ট্রের মর্যাদাশীল সম্মানের নাগরিক হিসাবে গড়ে তোলা হবে। সম্মানিত ভাইরা, আসলে এই বাগমারায় আমি বাস করি। আমি তিক্ত কিছু অভিজ্ঞতা আছে যেগুলো থেকে বাগমারাকে মুক্ত করতে চাই। 1 নম্বর, এইখানে বাগমারাতে রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি বাগমারায় চলে। আপনি অন্য দল করেন, কিভাবে আপনাকে মিথ্যা মামলা দিয়ে ঘায়েল করা যাবে, এটা বাগমারায় হয়। আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি সে সুযোগ দেয়, বাগমারায় কোনো হিংসা, প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি থাকবে না, এটার বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না, কোনো আদর্শের মানুষকে বাড়ি থেকে পালিয়ে থাকতে হবে না। সকল নিরপরাধ মানুষ তার পরিবার নিয়ে নিজ বাড়িতে ঘুমাবেন। আইনের আওতায় আসবেন শুধুমাত্র কেবলমাত্র অপরাধীরাই। এইটাই আমাদের কামনা। তাই আসুন, সামনের এই দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাগমারা গড়ার লক্ষ্যে আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করতে চাই, দয়া করে একটাবার পরীক্ষার জন্য আমাকে সুযোগ দিন। যদি আমার কথা এবং কাজের কোনো মিল না থাকে, জীবনে আর কোনো দিন আসবো না ইনশাআল্লাহ। সকল দলকে দেখেছেন, একটাবার আর দলীয় ইসলামী দলকে দেখেন। ইসলাম ছাড়া বিকল্প হইতে শান্তি হয় না। যে পরিবারে ইসলাম নাই, সে পরিবারে শান্তি নাই, ঘোষণাটা আল্লাহরই। কিন্তু যারা সব কিছু জেনে শুনে ইসলাম থেকে বিমুখ হয়, তাদের দুনিয়ার জীবন সংকুচিত করে দেওয়া হয়, অশান্তিতে ভরপুর করে দেওয়া হয়, ঘোষণা কিন্তু আল্লাহর। সুতরাং একটা বৈষম্যহীন সম্প্রীতির বাগমারার গড়ার লক্ষ্যে আপনাদের সহযোগিতার সমর্থন এবং দোয়া প্রত্যাশী, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সর্বোপরি আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।